আচ্ছা, এরকম কখনো হয়েছে যে আপনি খেলতে গিয়েছেন, প্রথম বল আসলো আর আপনি ছক্কা মেরে দিলেন? এই প্রশ্নটা আমি আসলে আপনাদের করছি না, এই প্রশ্নটা করা হয়েছিল যাকে নিয়ে এই ভিডিওটা, অফকোর্স বৈভব সূর্যবংশী। আহ, গত সিজন আইপিএলেই সূর্যবংশী আসলে তার চমক রেখেছেন এবং এরপর ন্যাশনাল টিমে, আই মিন আন্ডার 19-এর হয়ে ক্রিকেট ফ্যাটার্নিতে এখন তিনি একটা পরিচিত নাম। এই বৈভব সূর্যবংশী গত সিজনেই যা করেছেন সেটাই আসলে মানে একটা বিস্ময়ের রেশ কাটতে না কাটতে এই সিজনে তিনি আরও যা যা করে চলেছেন, ইনসেইন ব্যাপার স্যাপার। তো দেখা যায় যে ওই রাস্তন ওয়াসের একটা ভিডিওতে দেখা যায় যে তাকে প্রশ্ন করা হচ্ছে, যাচ্ছে এরকম কোনো হয়েছে আপনি প্রথম বল খেলতে ছক্কা মেরেছেন? ওয়েল, এই প্রশ্নের উত্তর আসলে আমার মনে হয় না দিতে হবে, উই হ্যাভ অল সিন ইট। গত আইপিএলে শার্দুল ঠাকুরের প্রথম বলে ছক্কা, এই আইপিএলে বুমরার সঙ্গে তার ছক্কা মারার ঘটনা তো খুবই ফেমাস হয়ে গিয়েছে এবং তার কারণ হচ্ছে যে এটারও একটা পুরনো ভিডিও দেখা যায় এবং সেখানে তাকে বলতে শোনা যায় যে আহ, যে তিনি বুমরার বিপক্ষে প্রথম বলেই ছক্কা মারতে চান, অ্যান্ড হি ডিড দ্যাট। মানে একটা 15 বছরের ছেলে। আচ্ছা, এই জায়গাটায় আরো একটা আমার মনে হয় যে একটা কি বলো ওটাকে সংশোধনী বা সাবধানতা যুক্ত করে দিই, সেটা হচ্ছে আমরা বা আপনারা যারা দেখছেন অনেকেই তার বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করে থাকেন, নানান কথা বলে থাকেন। বাট আই থিঙ্ক যে এই আলোচনার একেবারে অমূলক। একজন ক্রিকেটার, তিনি খেলছেন ঘরোয়া ক্রিকেট থেকে, বয়সভিত্তিক ক্রিকেট থেকে খেলে খেলে এসছেন এবং তার এই বয়স নিয়ে আলোচনাটা একেবারে অমূলক, বরং তার ক্রিকেটার হিসেবে তাকে নিয়ে কথা হতে পারে। স্পেশালি তিনি যা যা করছেন সেটাতে বয়স কোনো ডাজন্ট ম্যাটার। তিনি এর মধ্যে ধরুন ক্রিস গেল, ডিভিলিয়ার্সকে অলমোস্ট ছাড়িয়ে যাচ্ছেন, সচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি আছে সামনে, কোথায় কিভাবে সেটাও বলবো। তার আগে এই জাস্ট ছোট্ট আমার মনে হয় যে এই নোটটা আমাদের সবার মনে রাখা উচিত যে বৈভব সূর্যবংশী ইজ আ প্রপার ক্রিকেটার নাও। তার কত বছর বয়স, তিনি এই বয়সে এত কিছু কিভাবে করছেন, এই সমস্ত অযৌক্তিক আলোচনা, কিন্তু তিনি বয়স অনেক কমিয়ে রেখেছেন, একেবারেই অযৌক্তিক এগেইন। সো বৈভব সূর্যবংশীর এই ভিডিওটাই করার শুরুতে আমার মনে হয় যে আমাদের কে এল রাহুলের জন্য একটু নীরবতা পালন করা উচিত 1 মিনিটের। একজন ক্রিকেটারের জন্য মানে সবচেয়ে ক্যারিয়ার বেস্ট ইনিংসের দিনটা সবচেয়ে বিষাদের দিন হতে পারে, সেটা আমরা দেখলাম আজকে কে এল রাহুলের ক্ষেত্রে। কি হয়েছে, তিনি আজকে কি করেছেন সূর্যবংশীর ভিডিওতে যাওয়ার আগে সেটা বলে নিই। 152 ক্যারিয়ার বেস্ট টি-20 স্কোর তার, দলের রান 264 ইন টি-20, যেটা ওয়ান ডেতে 264। অফকোর্স বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে যে ওয়ান ডে সিরিজটা খেলেছে সেখানে এই স্কোরটা অনেক অনেক বেশি, বাট নর্মালি আপনি 264 রান ওয়ান ডেতেও অনেক ভালো স্কোর। সেই রান করে টি-20তে আপনি ম্যাচ হেরে যান 7 বল আগে। অরেঞ্জ ক্যাপটা আপনি পেয়েছিলেন কে এল রাহুল এই ম্যাচের এই অসাধারণ ইনিংসের পর, সেই ক্যাপটাও চলে গেল উইদিন 2 আওয়ার্স, এবং সেটাও এই 15 বছরের সূর্যবংশীর কাছে। ফলে এই আইপিএলটা আসলে সব ওভারঅল মনে হচ্ছে ব্যাটসম্যানদের, ওভারঅল মনে হচ্ছে আবারও বাউন্ডারি লাইন একটু ছোট করা হয়েছে, কিংবা পিচ একেবারেই ব্যাটিং ফ্রেন্ডলি, বোলারদের জন্য কিচ্ছু নেই। নানান রকম আলোচনা চলছে যে একজন বোলারকে 5 ওভার দেওয়া যায় কিনা, আরও কি কি চেঞ্জেস করা যেতে পারে, কারণ এটা এতটা বেশি ব্যাটসম্যান হেভি, ব্যাটসম্যান ফ্রেন্ডলি। কিন্তু এই সব কিছুর মাঝে সূর্যবংশী যা করে চলেছেন অবিশ্বাস্য, বিস্ফোরক, মানে একেবারে মনস্টারাস একটা ক্যারেক্টার হিসেবে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন বোলারদের কাছে। গত আইপিএলে তিনি 35 বলে সেঞ্চুরি করেছেন, আপনাদের মনে আছে, সেটা মাত্র সেকেন্ড ম্যাচে। এই আইপিএলে তিনি সেটা 36 বলে করলেন, 15 বলে 50 থেকে 36 বলে 100, এবং শেষ পর্যন্ত সূর্যবংশী আইপিএল এর টপ 3 ফাস্টেস্ট 100-এর দুটোই তার। অবভিয়াসলি ক্রিস গেলের 30 এখনো উপরে, তবে একটা জায়গায় তিনি ক্রিস গেলকে ছাড়িয়ে গেছেন, সেটা হচ্ছে 4টা 100 তার হয়ে গেছে এর মধ্যে টি-20তে, এবং সেটাও খুবই ফিউয়েস্ট ইনিংস থেকে। 26টা ইনিংস খেলে তিনি 4টা 100 করেছেন ইন টি-20 ক্রিকেট। সিরিয়াসলি ম্যান, মানে ইনসেইন, অবিশ্বাস্য। সূর্যবংশী কিনে যত যাই বলি কম বলা হবে। আমি শুধু খেলা দেখছিলাম, এই আইপিএলে তিনি শুরু থেকেই টপ 3 রান গেটারদের একজন ছিলেন। অবিশ্বাস্য স্ট্রাইক রেট 200+, 50 করছেন, 76 করেছেন, বাট আজকে সূর্যবংশী আসলে নিজেকে ছাড়িয়ে গেছেন। এবং আজকে ওই যে প্রথম বলে ছক্কার যে গল্পটা বলছিলাম, আজকে তিনি মনে হয় যে এটা তার একটা ব্যাপার আছে, তার রক্তেই আছে। ইনফ্যাক্ট রাজস্থান রয়্যালসের যখন ট্রায়ালের সময় তিনি ফার্স্ট বলে ছক্কা মারতে চেয়েছিলেন বা মেরেছিলেন। সো আজকেও দেখেন প্রথম বলে তিনি ছক্কা মারতে পারেননি। প্রথম বলটা জয়সওয়াল খেলেছেন, সিঙ্গলস নিয়ে তাকে দিয়েছেন, তিনি ছক্কা মারতে ব্যর্থ হয়েছেন অবভিয়াসলি। কিন্তু পরের 4 বলে তিনি যেটা করেছেন সেটাও আসলে এই 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 সময়ে অবিশ্বাস্য। তিনি আগে হয়তো বা করেননি, টানা 4টা ছক্কা হেঞ্জকে। সো ওই যে 4 বলে 24 রান করে ফেললেন, এইটাকে যে মেনটেন করা পুরো ইনিংস জুড়ে, এবং তিনি দেখেন যখন 36 বলে 100 করে আউট হয়ে গেছেন, যে বলটা আউট হয়েছেন একটা বলেই মনে হয়েছে যে তিনি একটু অন্য কিছু করতে চেয়েছেন, যেটা অ্যাকচুয়ালি দরকার ছিল না। এছাড়া ওভারঅল তার পুরো ইনিংসটা যদি দেখেন আপনি, একেবারে
ভাই কি অবিশ্বাস্য একটা ইনিংস, দেখতেই ভালো লাগে, চোখের আরাম। হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট সূর্যবংশী? সূর্যবংশীর একটু আমরা এই ক্ষেত্রে তার ব্যাকগ্রাউন্ডটা বলতে চাই। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে সূর্যবংশী বিহার থেকে এসেছেন, আমরা সবাই জানি। এবং বিহারে তার বাবার অনেক অবদান আছে, তাকে ক্রিকেট খেলতে নিয়ে যেত। অতটা তিনি যেই জায়গাটায় থাকতেন শহরে ক্রিকেটের এত ফ্যাসিলিটিস ছিল না। দেন তিনি একটা ক্রিকেট কোচিংয়ে যান, যে কোচিংটা চালান হচ্ছে মনীষ ওঝা বলে একজন খুবই পরিচিত মুখ ক্রিকেটের ভারতের। যদিও তিনি কখনো ন্যাশনাল টিমে খেলেননি, রঞ্জিতে খেলেছেন, কিন্তু তিনি তার যে একটা কোচিং আছে সেখান থেকে তিনি অলওয়েজ ক্রিকেটার প্রডিউস করে থাকেন। এবং এই মনীষ ওঝার হাত দিয়ে তার ক্রিকেটের হাতে করি হি স্টার্টেড, মানে ক্রিকেটে তার নজর কাটতে শুরু করেন মাত্র 12 বছর বয়সে, যখন তার বিহারের হয়ে তিনি ফার্স্ট ক্লাসে অভিষেক হয়ে যায়। 23-24 সিজন থেকে রঞ্জি ট্রফি খেলছেন। এবং ইন্ডিয়ান সার্কিটে যখন তিনি আসা শুরু করেন, এ টিম, বি টিম, আন্ডার-19 সিলেক্টেড হয়ে যান 15 বছর হওয়ার আগেই। ওয়াসিম জাফর হচ্ছে তার কোচ, এবং এই ওয়াসিম জাফরের একটা বড় অবদান আছে আসলে তাকে এই পর্যায়ে আনার পিছনে। দেখেন, একজন ওয়াসিম জাফর যিনি টি-20 হয়তো খেলেনও নি ওইভাবে, ভারতের আপনি যদি টপ 20 ব্যাটারের লিস্ট করেন সেখানে হয়তো ওয়াসিম জাফরকে আপনি রাখবেন না, বাট সেই জাফর অসাধারণ একজন কোচ অবভিয়াসলি। এবং তিনি আসলে সূর্যবংশী এখনও তার কথা বলেন, এবং তাদের দুজনের সম্পর্কটা নিয়ে বেশ ভারতীয় ক্রিকেট পারে আলোচনাও আছে। সো সূর্যবংশী সম্পর্কে বলছিলেন এইভাবে তার বেড়ে ওঠা, এবং তারপর তিনি যা যা করেছেন, বাংলাদেশের সঙ্গে খেলেছেন অবিশ্বাস্য ইনিংস, ওয়ার্ল্ড কাপ ফাইনালে আন্ডার-19 ইংল্যান্ডের সঙ্গে তার আরেকটা ম্যামথ ইনিংস আছে। সো এই সূর্যবংশী হচ্ছে গত আইপিএল এর আগে যে একটা মজার ঘটনা আছে, আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক তার টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে ঠিক ড্রাফটের আগে যাওয়ার আগে বলে যে তোমরা 10 কোটি রুপি একটু আলাদা করে রেখে দাও। অ্যান্ড দে সেড ওয়াই, কার জন্য? তখন বলে একটা ছেলে আছে বৈভব সূর্যবংশী, 14 বছর বয়স, বাকি সবার চোখ কপালে ওঠে। ভাই কি বলেন, মাথা কি খারাপ হয়েছে? 14 বছরের ছেলের জন্য 10 কোটি টাকা রাখবো? সেই সিজনে ঠিকই রাজস্থান তাকে নিয়েছিল 1.5 কোটি টাকা দিয়ে সম্ভবত, ইয়া। এবং এখন এসে দেখেন তার ওয়ার্থটা, অবভিয়াসলি তাকে নেক্সট সিজনে যদি আবার কোনো ড্রাফটটা যায় এবং যদি রাজস্থান থেকে ছাড়ে, তার দাম যে কত উঠবে সে নিয়ে আলোচনা এখনই যেতে চায় না। সো এই হচ্ছে বৈভব সূর্যবংশী। তিনি এতটাই আলো কেড়েছিলেন আইপিএল শুরুর আগেই, আইপিএল ক্যারিয়ার শুরুর আগেই তিনি এত ক্রিকেট খেলেছিলেন। বিজয় হাজারে ট্রফি বলুন, রঞ্জি ট্রফি বলুন, মানকার ট্রফি খেলছিলেন, ঘরোয়া নানান টুর্নামেন্ট খেলছিলেন। সো এইভাবে তিনি নিজেকে প্রিপেয়ার করেছেন, এবং অলওয়েজ তার ওই ইন্টেনশনটা থাকে বাই ফ্রি অ্যান্ড ফ্লোয়িং, প্রথম বল থেকে হিট করা, ছক্কা। তাকে ওয়াসিম জাফর ইভেন আইপিএল অভিষেকের আগে টিপস দিয়েছিলেন, ব্রো তুমি একটু কয়েকটা বল দেখে দেখে তারপর 6-7টা বল পর থেকে খেলা শুরু করো। বাট তিনি কি করেছিলেন আমরা সবাই জানি। এই সূর্যবংশীকে নিয়ে যেটা বললাম যে আজকে তিনি যেটা করেছেন, আমাকে যেন মনে হচ্ছে তিনি সবসময় একটা স্পোর্টস খেলেছেন। আপনার আমার নিজের খুব পছন্দের গেমস, কম্পিউটারে খেলতাম, খালি মারতাম। সো সে যেন মনে হয় সবসময় স্পোর্টস মুডে থাকে। তো সূর্যবংশীর তিনি অবভিয়াসলি যে জায়গাটায় আছেন, সামনে এখন অনেকগুলো ইনিংস বাকি, অরেঞ্জ ক্যাপ আজকে পেয়েছেন, প্রবাবলি তার ফল হবে, তিনি আবারও উঠবেন, এরকম ইনিংস তিনি খেলবেন। কিন্তু তাকে নিয়ে আলোচনাটা থাকবে আসলে ক্রিকেটে। এবং যে আলোচনাটা শেষ করতে চাই যে কথাটা দিয়ে, তার কোচ ওয়াসিম জাফরের একটা কথা দিয়ে, আমার কাছে এখানে আমি কথাটা লিখে এনেছি। সেদিন তিনি বলেছেন যে ডোন্ট গেট মি রং, a player of his ability, the manner in which he plays is going to fail sometimes. অর্থাৎ সূর্যবংশী কখনো কখনো ব্যর্থ হবেন, কিন্তু যখন হি উইল লুক ব্যাড হোয়েন এ গেটস আউট। এবং আজকের আউটটাও দেখেন, ওই বাকি 35 বল 36 বল দেখেন, আর ওই একটা বলে যেটা আউট হয়েছে, লুকস ব্যাড, রাইট? ওয়াসিম জাফরের কথা। বাট হোয়েন হি কামস গুড, হি ইজ আ ম্যাচ উইনার। এক্স্যাক্টলি, দিস ইজ বৈভব সূর্যবংশী, দিস ইজ হোয়াট ইউ নিডেড ইন টি-20 ক্রিকেট। আছে তিনি এখন অনেক রেকর্ড, অবভিয়াসলি তিনি এখন যাই করবেন রেকর্ড হবে। সবচেয়ে কম বয়সে 100, সবচেয়ে কম বয়সে জয়, সবচেয়ে কম বয়সে অরেঞ্জ ক্যাপ, হোয়াট এভার, এরকম নানান রেকর্ড হতে থাকবে। যে রেকর্ডটা তিনি ভেঙে দিতে পারেন, ভারতের এতদিনের পুরনো রেকর্ড আছে একটা, সেটা হচ্ছে সর্বকনিষ্ঠ অভিষেকের রেকর্ড, যেটা সচিন টেন্ডুলকারের হয়েছিল 16 বছরের পরে, 17 বছর হওয়ার আগে। সেই রেকর্ডটা ভেঙে দিতে পারে সূর্যবংশী, কারণ ক্রিকেট মহলে আলোচনা বা প্রেডিকশন যে এই বছরই টি-20 ক্রিকেটে ভারতের হয়ে অভিষেক হতে যাচ্ছে বৈভব সূর্যবংশী। এবং সেটা আয়ারল্যান্ডের সঙ্গে ট্যুরে হতে পারে, বা জিম্বাবুয়ের সঙ্গে একটা সিরিজ আছে, কিংবা এশিয়া কাপেও হতে পারে। টি-20তে বৈভব সূর্যবংশীর এই বছর, এশিয়ান গেমসে হতে পারে, এই বছর অভিষেকটা নিশ্চিত। তবে এটার জন্য অবশ্যই তাকে আসলে বিট করতে হবে আরও ওপেনার এখন যারা সেট আছেন। ইনফ্যাক্ট ঈশান কিষান ইজ ডুইং গ্রেট, জয়সওয়াল আছেন সেখানে আগে থেকে, গিল অফকোর্স তাকে নিয়ে আলোচনা হবে। সো এক্ষেত্রে রবিচন্দ্রন অশ্বিন যেটা বলেছেন যে আসলে
সূর্যবংশীকে অনেক বেশি ভালো খেলতে হবে এবং কাউকে অনেক বেশি খারাপ করতে হবে, অর্থাৎ ইউ নিড গুড রিজন টু ড্রপ অভিষেক অর সঞ্জু স্যামসন, তাই না? আমি তো ঈশান কিষানদের নাম বলছিলাম, কিন্তু অভিষেক শর্মা, সঞ্জু স্যামসনকেও আসলে ড্রপ করে হয়তো তাকে নিতে হতে পারে, কিংবা প্রবাবলি এই বছর তার অভিষেকটা হচ্ছে এটা নিশ্চিত, কিন্তু কোথায় কখন কিভাবে হবে এটা আমার অবভিয়াসলি টিম ম্যানেজমেন্ট একটা প্ল্যান করে সেটা করবে। এই ভিডিওটার একটাই মেসেজ আসলে, সূর্যবংশীকে নিয়ে কেন এত আলোচনা? বিকজ তিনি কোনো ফ্লুক না, তিনি হঠাৎ করে এসে খুব ভালো করে খেলছেন না, বা তিনি একটা সিজনের বিষয় না, তিনি আসলে লম্বা রেসের ঘোড়া হতে এসেছেন এই দুনিয়ায়, ক্রিকেট দুনিয়ায়, এবং হি নোজ হোয়াট ইজ ডুইং, এবং তাকে ওই প্রপার সেট আপটা দেওয়া হচ্ছে সব দিক থেকে। সেই কারণেই বৈভব সূর্যবংশীর জন্য আমাদের আসলে প্রিপেয়ার হতে হবে তাকে আরও 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 দেখার জন্য, আরও অনেক কিছু দেখার জন্য। সো ইটস আ গুড থিং টু ওয়াচ। ক্রিকেটে আসলে এরকম মোমেন্ট খুব কম আসে, এরকম একজন ক্রিকেটার যাকে আসলে নিয়ে মানে আপনি যার খেলা দেখার জন্য যাবেন, এবং দ্যাট ইজ হোয়াট বৈভব সূর্যবংশী ইজ। তো তার আজকের ইনিংসটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানান। বাই বাই, টাটা।